অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমি সবকিছু জেনে শুনে ভালো করেই বুঝেছি এসবের জন্য মা দায়ী। উল্টে রবির মাকে মা কথা শোনালো আর একটা ঝামেলা পাকানোর তালে ছিল। তোকে বারণ করছি তো এসব আলোচনা এখন তুলিস না। আমি না তুলে থাকতে পারছি না। মায়ের এই অসভ্যতা দিনের পর দিন বেড়েই চলেছে। এখন যদি আমরা মাকে না থামাতে পারি না তাহলে একদিন প্রবলেমে পড়বো। আমি তোকে বারবার বলছি বিশু, এই আলোচনা এখন থামা। থেমে থেমেই তো আজ এই অবস্থা। আর তুই কোনটা ভুল কোনটা ঠিক সেটা তো এখনো বুঝতেই শিখলি না। যেমন তুই বুঝতে শিখিসনি যে কার সামনে কখন কোথায় কোন আলোচনা করতে হয়। তুই কি ভাবিস আমাদের মায়ের স্বভাব কিরকম সেটা নীল জানে না? কি বললি তুই? আমি তোকে বারবার বলে যাচ্ছি এই আলোচনাটা থামা। তুই একটা কাজ কর, তুই বেরো বেরো অফিস থেকে। কি হলো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? কানে কথা যাচ্ছে না? বেরো। তোকে আমি একটা কথা বলতে এসেছি। রবি শুধু নয়, রবির মাও কিন্তু কম যায় না। কত বড় বড় কথা বলেছে আমাকে। তোকে এর একটা বিহিত করতে হবে এক্ষুনি। মা শোনো, আমি যখন রাত্রে বাড়ি ফিরবো তখন এসব নিয়ে আলোচনা হবে। এইসব আলোচনা করার জায়গা নিশ্চয়ই আমার অফিসটা নয়, তাই না? রাতে নয়, এক্ষুনি বিহিত করতে হবে। আমি সারা রাত কালকে তোর জন্য অপেক্ষা করেছি। ওর এত সাহস হয় কি করে? বড় বড় কথা বলছে, বড় বড় কথা বলছে, সাহস পায় কোত্থেকে? মা তুমি বুঝতে পারছো না আমি তোমায় কি বলার চেষ্টা করছি? তুই তুই একটা বাইরের লোকের সামনে এভাবে কথা বলছিস আমার সঙ্গে? তুমিও তো একটা বাইরের লোকের সামনে আমাদের ব্যক্তিগত আলোচনা তুলে আনছো। আমি তোমাকে বারবার বলছি মা তুমি 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 বাড়ি যাও, আমি তোমার সঙ্গে এসব নিয়ে পরে কথা বলবো। আমার ভালো লাগছে না এখন এসব। নিজের ছেলে যদি বাইরের লোকের সামনে এইভাবে কথা বলে, এভাবে মাকে অপমান করে, তাহলে তো বাইরের লোক করবেই। তা থেকে তুই বল না, তুই আমাকে ভালোবাসিস না, আমাকে চাস না? আমি চলে যাব, বাড়ি থেকে বেরিয়ে চলে যাব আমি। মা ইন্দ্রদা, আমি তাহলে তো আশ্চর্য, এতক্ষণ ধরে আমরা ব্যক্তিগত আলোচনা করলাম আর সেখানে তুমি দাঁড়িয়ে রইলে। ভদ্রতা শেখোনি? বোনের ছুটির পারমিশন চাইতে এসে যদি হঠাৎ করে চলে যাই তাহলে তো অভদ্রতাই হলো না? আপনাকে অপমান করা হতো। এভাবে ছুটি নিয়ে পারমিশন চাইতে আসার মানেটা কি? হ্যাঁ, তার থেকে একটা কাজ করো, তোমার বোনকে বলো পার্মানেন্ট ছুটি নিয়ে বাড়িতে বসে থাকতে। বুঝতে পেরেছো? আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত। এক ঝামেলা শেষ হতে না হতেই এবার রবিদের ঝামেলা শুরু হয়ে গেল। ভালো লাগে না আমার। কিছু বলবে? বাবা, তুমি তো এমন একটা ভাব করছো তোমার সামনে যে কেউ দাঁড়িয়ে আছে সেটা তুমি দেখতেই পাচ্ছ না। দেখছো তো কাজ করছি। হ্যাঁ আমি দেখছি। তোমার বাবার কাছে যে টাকার কথা বলেছিলেন সেটার কি হলো? টাকার কথা আমার মাথায় আছে, বাবারও নিশ্চয়ই মনে আছে। মন মনে থাকলে হবে না মন। আচ্ছা হাতে তো ক্যাশটা দরকার, না হলে চেকটা তো পাওয়া উচিত। বাবা যখন একবার টাকার কথা শুনে নিয়েছে তখন মনে করাতে হবে না। টাকা পেলে বাবা ঠিক আমাদের বাড়ি চলে আসবে। দেখো মন, আমার কিন্তু মনে হচ্ছে না। আচ্ছা সাত ঝামেলার মধ্যে বাবা ভুলে যেতেই পারেন, তুমি এত নিশ্চিত হচ্ছ কি করে? আমি নিশ্চিত, কারণ আমি বাবাকে জন্ম থেকে দেখছি, বাবাকে খুব ভালো করেই চিনি। টাকা পয়সার ব্যাপারে বাবা এক কথার মানুষ, কোনো নচর হয় না। মন তুমি বুঝতে দেখবে বাবার কোনো ভুল হবে না। না মন, আমার কিন্তু তা মনে হচ্ছে না। আমার কি মনে হচ্ছে জানো তো, তোমার বাবাও আসবে না আর টাকাও আসবে না। এটা কেন মনে হচ্ছে? মনে হবে না? এ তো মনে হওয়াটা খুব স্বাভাবিক। জামাই ষষ্ঠীর দিন তোমার মনে নেই আমাকে কিভাবে অপমান করা হলো? তোমার বাবা একটা প্রতিবাদ পর্যন্ত করেননি। আচ্ছা মন, তুমি যে বলো তোমার বাবা খুব উদার, খুব ভালো মনের মানুষ, কোথায় কোথায় কিছু তো দেখতে পেলাম না। শোনো, আচ্ছা আমি সরি বলার কথা তো বাদই দিলাম, অ্যাটলিস্ট একটা ফোন করে আমরা কেমন আছি সেটা তো জিজ্ঞেস করবে, সেটা তো উনি করেননি।
কি হলো এইভাবে তাকিয়ে আছো? কি আমি কিছু ভুল কিছু বলেছি নাকি? হ্যাঁ, আমি কি ভুল বলেছি? আচ্ছা মন, আমি কি তোমার বাবার থেকে এইটুকুনি আশা করতে পারি না? আচ্ছা আমি কি ওনাকে পায়ে ধরে ক্ষমা চাইতে বলেছি? তা তো বলিনি। তোমাকে একটা প্রশ্ন করছি মন, তার উত্তর না দিয়ে তুমি কোথায় যাচ্ছ? তোমার সঙ্গে আমি কোনো কথা বাড়াতে চাই না, তাই চলে যাচ্ছি। এই মন দাঁড়াও, তোমার বাড়িতে কিন্তু আমি এই প্রথমবার কি অপমানিত হইনি। হ্যাঁ, এর আগেও আমাকে অপমানিত হতে হয়েছিল। আমি কিছু ভুল বলছি? বলো বলো বলো, আমি কিছু ভুল বলছি কিনা বলো সেটা। বললাম তো আমি অযথা কথা বাড়াতে চাই না। শোনো মন, এই সব কিছুর জন্য তুমি দায়ী। তোমার বাড়িতে গিয়ে আমাকে অপমানিত হতে হয় শুধুমাত্র তোমার জন্য। আমার জন্যে? হ্যাঁ, তাছাড়া কি? কোনো মেয়ে যদি তার বাপের বাড়ি থেকে সারাক্ষণ স্বামীর নামে বদনাম করে, তো বাপের বাড়ির লোকেরা সেই সুযোগ নেবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। তোমার এটাই মনে হয়? হ্যাঁ, আমার এটাই মনে হয়, আর এটাই সত্যি। এই শোনো, যাচ্ছ কোথায়? আমার কথা শুনে তারপরে যাবে। হ্যাঁ, এরপরে যখন আমার সঙ্গে কথা বলবে তখন সম্মান দিয়ে কথা বলবে। তোমার বাকি বোনেরা যেরকম তাদের বড়দেরকে সম্মান দেয়, ঠিক তেমন ভাবে সম্মান দেবে। বুঝতে পেরেছো? কথাটা যেন মাথায় থাকে। কাকু, আমি কারোর ব্যাপারে কোনোদিনও খারাপ কথা বলতে চাই না, কিন্তু আজ আমি বাধ্য হয়েছি মায়ের নামে দাদাকে বলতে। দেখো বিশু, তোমার মুখে এই কথাগুলো শুনে আমারও ভীষণ খারাপ লাগছে। আমারও খুব খারাপ লাগছে যে স্নিগ্ধার ছুটির ব্যাপারে আমি কথা বলতে গেছিলাম, তোমার মা আর ইন্দ্রদার মধ্যে হঠাৎ করে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তোমাকে তো অনেকগুলো কথা শুনতে হলো। তোমার মা এসে রবির মায়ের ব্যাপারে কিছু একটা বললেন, তারপর ইন্দ্রদা তোমার মায়ের ওপর রেগে গেলেন। তারপরই বেরিয়ে দেখি যে তুমি রাস্তায় একা দাঁড়িয়ে আছো, তাই তো হাত ধরে টেনে নিয়ে এলাম। আমার কিচ্ছু ভালো লাগছে না জানো। আমরা এত বড় হয়ে গেছি, মারও এত বয়স হয়ে গেছে, কিন্তু আমার মা যেরকম ছিল সেরকমই আছে। আর আমার সব থেকে কোন জায়গায় খারাপ লাগছে জানো? আমাদের ফ্যামিলির কথাবার্তার মাঝে তোমাকে অস্বস্তিতে পড়তে হয়েছে। আরে ছাড়ো না এসব কথা, আমি এতে কিছু মনে করিনি। তুমি ছাড়তে বললেই তো আমি আর ছাড়তে পারছি না নীল। আমার এত খারাপ লাগছে যে আমার মনে হচ্ছে আমি সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটা পালিয়ে যাই। তাই তো আমি রাস্তায় একা দাঁড়িয়েছিলাম। আরে কি বলছো কি এসব? ভাগ্যিস তোমার সাথে দেখা হলো, তাই জন্য পাকড়া করে নিয়ে আসলাম। আচ্ছা বিশু, তুমি এসব কি কথা বলছো বলো তো? সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে? তোমার এখানে কত দায়িত্ব রয়েছে সেটা তুমি একবার ভেবে দেখেছো? কাকু, আপনার সাথে আমার বেশি দিন হয়নি পরিচয় হয়েছে, তবে আমি একটা কথা বুঝতে পেরেছি যে আপনি সবার সাথে মিশে চলতে পারেন, সবাইকে সম্মান করতে পারেন, সবাইকে ভালোবাসতে পারেন, কিন্তু আমার মা ঠিক উল্টোটা। দিনের পর দিন কাজের চাপ, ফ্যামিলির প্রেশার আমি আর নিতে পারছি না। এর আগেও দাদার কথা শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, আর ফিরে আসতে চাইনি। একটা ভালো কাজও পেয়েছিলাম, কিন্তু বাধ্য হয়েছি বাড়িতে ফিরে আসতে। কিন্তু এখন আমি মনে করি আমি যদি একবার বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি না, আমাকে যাতে আর ফিরে না আসতে হয়। বিশু 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 প্লিজ, তুমি মাথা ঠান্ডা করো। এরকম ভাবে দেখো বিশু, আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি, আমি খুব ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু একার কথা ভাবলে তো হবে না। তোমার মায়ের কথা কে ভাববে? তোমার মায়ের কথা কে ভাববে? তার তো বয়স হচ্ছে, তোমাকেই তো ভাবতে হবে। দেখো, তিনি খারাপ হতে পারেন, ভালো হতে পারেন, যাই হোক না কেন, সে তোমার মা। আমি বলি কি বিশু, তুমি তুমি তোমার মায়ের সঙ্গে আলোচনা করো, কথাবার্তা বলে শান্ত মনে বিষয়টাকে সলভ করো। কাকু, কাকু, আমি সারা জীবন এটা করারই চেষ্টা করে গেছি, কিন্তু আমার মায়ের কানে কোনো কথাই ওঠে না। আমি কতবার বোঝানোর চেষ্টা করেছি। আর সব থেকে কোন জায়গাটায় খারাপ লাগে জানো? খারাপ লাগে যখন আমি মাকে কিছু বোঝাতে যাই, তখন মা উল্টে আমাকেই দোষ দিয়ে দেয়, আমাকে খারাপ চোখে দেখে। আর সত্যি কথা বলতে এখন আমি কোনো কারণই খুঁজে পাই না ওই বাড়িতে ফিরে যাওয়ার। দেখো বিশু, আমি তোমার পরিস্থিতিটা বুঝতে পারছি, কিন্তু এত মাথা গরম করলে হবে না। তুমি তো খুব ভালো একটা ছেলে,
ভদ্র নম্র সভ্য একটা ছেলে, যে ছেলে কিনা নিজের কথা না ভেবে বাকি 5 জনের কথা ভাবে, তাদের তাদের সমস্যা হলে সমাধান করবার চেষ্টা করে, তার মুখে এসব কথা কখনো মানায় না বিশু। দেখো, তুমি তো তোমার বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবার কথা বলছে, তোমার দাদার কি অবস্থা হতে পারে সেটা একবার ভেবে দেখেছো? তোমার পরিবারের সদস্যদের কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছো? হ্যাঁ, তুমি চলে গেলে, চলে যাবার পর তোমার বাড়িতে যদি কোনো রকম সমস্যা রাইজ করে, তার সলিউশন কিভাবে হবে সেটা একবার ভেবে দেখেছো? বিশু, তোমার সঙ্গে আমার আলাপ হয়েছে কয়েকটা দিন হয়েছে। আমি তোমাকে কেন এত ভালোবেসে ফেলেছি সেটা একবার ভেবেছো? তোমার তোমার ভদ্রতা, নম্রতা, সভ্যতা আমাকে বাধ্য করেছে তোমাকে ভালোবাসতে। আমার পরিবারের বাকি সবাই তোমাকে কেন এত স্নেহ করে, ভালোবাসে সেটা একবার ভেবে দেখেছো? ঠিক এই কারণেই আজকে তুমি চলে গেলে আমার পরিবারটার কি অবস্থা হবে সেটা একবার ভেবে দেখেছো? ভাবতে চেষ্টা করেছো কখনো? করোনি। বিশু, আমি বলি কি, এই ভাবনা চিন্তাটা তুমি মাথা থেকে একবার দূর করে ঝেড়ে ফেলে দাও। দেখো বিশু, সমস্যা তো থাকবেই, শুধু কি তোমার সমস্যা নাকি? সমস্যা সবার আছে, কিন্তু সেই সমস্যা সমাধান করতে হবে। পালিয়ে গেলে চলবে না, থেকে লড়াই করে সমস্যার সমাধান করতে হবে। তুমি বলো একটা কাজ করো না, তোমার বাড়ির সদস্যদের সাথে কথা বলো, আলোচনা করো, আলোচনা করে সলভ করো। আমি বলি কি বিশু, তুমি মাথা ঠান্ডা করে বাড়ি যাও, বাড়ি যাও। আচ্ছা মা, তোমার এই ছেলে মানুষ এটা কেন করছে আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি তো তখন তোমাকে বললাম যে বাড়ি এসে অপেক্ষা করো, আমি তোমার সঙ্গে এসে কথা বলবো। আমি তো তোমাকে একবারও বলিনি যে আমি তোমার সঙ্গে কথা বলবো না। তা সত্ত্বেও তুমি কেন আমার উপর রেগে মুখ ঘুরিয়ে আছো এভাবে, বলো তো? আচ্ছা মা, তুমি কিছু খেয়েছো? থাক, আমি খেয়েছি কিনা জানার কোনো দরকার নেই। আমার ব্যাপারে কোনো কিছুই জানার দরকার নেই, আমার সঙ্গে কথা বলারও কোনো দরকার নেই। মা, এটা তো তোমার রাগের কথা হয়ে গেল। আচ্ছা, তুমি কেন বুঝতে পারছো না মা? তখন আমার মনের অবস্থা ভালো ছিল না, আমি সেই জন্য তোমার উপর একটু চেঁচিয়ে ফেলেছি। তার জন্য তো আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমি তো তোর কথায় কিছু মনে করিনি বাবা, কিন্তু আমার প্রশ্ন হলো যে ওই দেবরাজের ছেলের সামনে তুই আমার সঙ্গে ওরকম করে কেন কথা বললি? কেন বললি? আমি তো অন্যায় কিছু করিনি। আমি শুধু তোর কাছে বলতে গিয়েছিলাম যে রবির মা আমাকে কত খারাপ খারাপ কথা বলেছে। দেখো মা, আমি তোমাকে শুধু একটাই কথা বলতে পারি যে এইসব লোকজনকে গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। ও, তার মানে তুই বলতে চাইছিস যে তোর বউ, তোর ভাই, এই আশেপাশে সবাই, তারা আমাকে যা বলবে আমি সব মাথা নিচু করে শুনবো, আমি কারুর কোনো প্রতিবাদ করব না? না মা, আমি সেই কথা বলিনি, তুমি আমার কথাটা। থাক, কি কথা বলতে চেয়েছিস আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। থাক মা। নীরা, আচ্ছা তুমি কি জানো যে রবির মা হঠাৎ করে ফোন করে অশান্তি বাড়াতে গেলেন কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি কি ভাবো এই পৃথিবীতে একমাত্র তুমিই আছো যে তার মাকে ভালোবাসতে পারে? অন্য কেউ তার মা বাবা কিংবা সন্তানের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে পারে না?
তুমি কিরকম হয়ে গেছো জানো? তুমি তোমার মায়ের প্রতি ভালোবাসায় এতটা অন্ধ হয়ে গেছো যে তার অন্যায়টা তুমি দেখতেই পাও না। আমি তো রবির মায়ের কোনো অন্যায় দেখতে পাচ্ছি না, বরং তার রাগ করাটা যুক্তিযুক্ত। তুমিও হয়তো সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। কি রে, এখনো ঘুমাতে যাসনি কেন? জীবনে শান্তি না থাকলে ঘুম আসবে কোথা থেকে বলতে পারিস? এতগুলো বছর হয়ে গেল বিশু, এতগুলো বছর হয়ে যাওয়ার পরেও আমি বুঝতে পারছি না যে মা আর নীরাকে সামলাবো কি করে। কখনো মা আমার উপর রেগে যাচ্ছে, কখনো নীরা আমার উপর রেগে যাচ্ছে। আমাকে বলতে পারিস যে আমার কি করা উচিত? আমি একটা কথা বলতে পারি, মায়ের রাগ আমাদের পক্ষে সামলানো সম্ভব নয়, আর বৌদির রাগ তো কয়েকটা মুহূর্তের। তা না হলে বৌদি তো কবে এই বাড়ি ছেড়ে চলে যেত। আর আমিও তো ঠিক করেছিলাম যে এই বাড়ি ছেড়ে আমিও চলে যাব, কিন্তু পারলাম কই। বিশু, তখন আমার মন মেজাজ ভালো ছিল না বলে আমি রেগে গিয়ে তোকে এক গাদা আজে বাজে কথা বলে দিয়েছি। তার জন্য আমায় ক্ষমা করে দিস প্লিজ। দাদা, তোর ভাই হওয়া সত্ত্বেও কয়েকটা কথায় আমি খুব কষ্ট পেয়েছিলাম। এবার তুই ভেবে দেখ অন্য কারোর কথা। মানে কি বলছিস? আমি কিছু বুঝতে পারছি না। দেখ দাদা, তোকে সবার কথা ভাবতে হবে। তুই যদি মায়ের কথাকেই বেদবাক্য হিসেবে ধরে চলিস, তাহলে কিন্তু জীবনে কখনো শান্তিতে থাকতে পারবি না। আর তোর আশেপাশের লোকজনরাও কিন্তু খুব দুঃখ পাবে, যেমন তোর কথাতে আমি কষ্ট পেয়েছিলাম। সেই জন্যই কিন্তু তুই আমার কাছে ক্ষমা চাইছিস। এবার একটা কথা ভেবে দেখ তো, আগের দিন যা ঘটনাটা ঘটেছিল, স্যার তার জন্য কতটা কষ্ট পেয়েছে। দাদা, তুই ভালো করে ব্যাপারটা ভেবে দেখ। স্যারের কি এখানে সত্যি কি কোনো দোষ ছিল? স্যার কি চেয়েছিল? স্যার চেয়েছিল যাতে আমরা সবাই একসাথে পরিবারের মতো থাকি। সেই চাওয়াটা স্যারের সত্যি কি কোনো ভুল ছিল? সেই বিনিময়ে স্যার কি পেল? যে পাওনাটা পেল, স্যারের সত্যি কি সেটা পাওয়ার ছিল? কখনোই না। একটু নিরপেক্ষভাবে কতটা ভেবে দেখিস। তুই আমার কথা শুনবি কিনা আমি জানি না। আমি তোকে বলবো যে তুই স্যারের কাছে গিয়ে স্যারকে সান্ত্বনা দে। দরকার হলে মায়ের হয়ে তুই স্যারের কাছে ক্ষমা চা। তুই যদি মাকে সত্যিই ভালোবাসিস, মায়ের কৃতকর্মের জন্য তুই ছেলে হিসেবে স্যারের কাছে ক্ষমা চাইতেই পারিস। দাদা, তুই তো স্যারকে খুব ভালোবাসিস, বল স্যারের জন্য তুই এইটুকু করতে পারবি না? মানুষটা তো কোনোদিনও আমাদের কাছে কিছু আশা করেনি, শুধু চেয়েছিল যে আমরা সবাই একসাথে ভালো থাকি। আর আমার মনে হয় না যে স্যারের কাছে যেতে তোর কোনো অসুবিধা হবে। তিথি, বিথি, হ্যাঁ বাবা। শোন, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, ইন্দ্রদের বাড়ি হয়ে ফিরবো। কি বললাম? ইন্দ্রদাদের বাড়ি হয়ে ফিরবে? হ্যাঁ। কেন বাবা? ইন্দ্রের মা যখন আমাদের সবার উপরে এত রেগে আছে, তাহলে তোমার কি দরকার ওখানে যাওয়ার? না বাবা, আগ বাড়িয়ে গিয়ে অপমানিত হওয়ার কোনো দরকার নেই। তা বললে হয়? বেয়ান যাই বলুন, তিনি নীরা শাশুড়ি, তার কাছে তো আমার যেতে হবেই। আর নীরার সুখের জন্য যাওয়াটা দরকার। ওরে,
আমি তো আমার মেয়েদের হাসি মুখটাই দেখতে চাই রে। সে বেয়ান যদি আমাকে দু এক কথা শুনিয়েও দেন, আমি শুনবো। আমি তো চাই আমার মেয়েরা সুখে সংসার করুক, বুঝলি? আসি। ও বাবা, তুমি তো কিছু খেয়ে বেরোলে না। আমি ফিরে এসে খেয়ে নেব। আসি রে। বাবা না সত্যি নিজে যেটা মনে করবে সেটা থেকে বাবাকে কেউ নাড়াতে পারবে না। বাবা যতক্ষণ না ফিরছে আমার খুব চিন্তা হচ্ছে, জানিস তো। আমি ওই মহিলাকে একদম বিশ্বাস করি না। সত্যি রে, সেদিন জামাই ষষ্ঠীর দিন সারাদিন আমরা সবাই মিলে কি সুন্দর মজা করছিলাম, কিন্তু ওই মহিলা ঝামেলা বাঁধিয়ে সব কিছু ভেস্তে দিল। আমাদের সংসারে একমাত্র ওই মহিলাই যে কিনা ঝামেলা করে, নয় এটা নয় সেটা। বাবা যতই বলুক, ওই মহিলা কোনোদিনও বদলাবে না, জানিস তো। আসতে পারি? কি ব্যাপার, তোমরা দুই বোন তো আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলে। ইন্দ্রদা এসো না, ভেতরে এসো, বসো। ইন্দ্র, আমি একটু তোমার জন্য চা করে নিয়ে আসি। না 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 না, আমি চাও খাবো না, বসবো না। আমি শুধু বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আসলে আমি শুনলাম যে বাবা এখানেই এসছেন। জামাই ষষ্ঠীর দিন যা হলো, তারপর ভাবলাম যে বাবার সঙ্গে একবার দেখা করে যাই। আর এদিকে বাবা আবার তোমাদের বাড়িতে গেছে।